আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেসিক একাডেমি অ্যামেচার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 4 অনুশীলনী 4.2 এর প্রথম পত্র। আজকের পর্বে আমরা 1 নং সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো ঘন নির্ণয় এর ক, খ, গ নাম্বার অঙ্কটি সমাধান করব। এই অঙ্কগুলি সমাধান করার জন্য আমাদের দুইটি সূত্রের প্রয়োজন হবে। একটি a প্লাস বি হোল কিউবের সূত্র, আরেকটি a মাইনাস বি হোল কিউবের সূত্র। তো আমরা এই সূত্র দুটি আপনাদের বোঝার সুবিধার্থে লিখে নিচ্ছি। a প্লাস বি হোল কিউব, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, a মাইনাস বি হোল কিউব, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এই দুটি সূত্রের সাহায্যে আমরা 1 নংয়ের সকল অঙ্কগুলো সমাধান করতে পারবো। এখন আসেন আমরা ক সমাধান করি। তো ক এখানে কি বলেছে? ক 3x প্লাস ওয়াই। দেখেন আমাদেরকে কি বলেছে? ঘন করতে বলেছে। তো আমরা যদি ঘন করি তাহলে আমাদের কি আনতে হবে? a প্লাস বি হোল কিউব আনতে হবে। আমরা প্রথমে এটার উপরে কিউব আনবো। কিউব আনতে গেলে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট দিলাম 3x প্লাস ওয়াই হোল কিউব। আমাদের এখন কিউব আনলাম। এখন আমরা 3xকে কি ধরবো? a আর ওয়াইকে ধরবো b। তাহলে আমরা সূত্রটা প্রয়োগ করতে পারবো a প্লাস বি হোল কিউব। a প্লাস বি হোল কিউবের সূত্র কি হবে? a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার বি কিউব। তাহলে আমরা 3xকে a ধরেছি আর ওয়াইকে b ধরেছি। তাহলে আমরা সূত্রটা প্রয়োগ করে ফেলি। এই a প্লাস বি, এ বি আমি এই জন্য লিখছি যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। যদি সহজে বোঝার জন্য এখানে এ আর বি লিখছি, আপনার পরীক্ষার হলে কখনো এভাবে লিখবেন না। তাহলে আমরা সূত্রটা প্রয়োগ করি। a স্কোয়ার তার মানে কি 3x হোল স্কোয়ার হোল কিউব, a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। এখন দেখেন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার আপনি এখানে 3x হোল কিউব দিলেন কিন্তু এখানে ওয়াই স্কোয়ার কোনো ব্র্যাকেট দিলেন না কেন, ফার্স্ট ব্র্যাকেট দিলেন না কেন? দেখেন যদি একটি সহগ আর একটি চলক থাকে, আমি যদি শুধু এক্সের উপর কিউব দেই তার মানে শুধু এক্সের উপরে কিউব আছে, 3 উপরে নাই। এই জন্য পুরাটার উপরে কিউব আনতে হলে আমার কি ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়। আর একটি যদি সংখ্যা বা একটি যদি চলক থাকে তাহলে আমি একটি কিউব দিলে আমার হবে, তার মানে শুধু এক্সের উপরে কিউব বোঝাবে। এই জন্য এখানে একটি চলক আছে, এই জন্য আমি কি করলাম? একটি স্কোয়ার দিলাম। এখন আসেন আমরা 3x হোল কিউব। এখন 3x হোল কিউব মানে কি? এখানে 3টা x আছে গুণ আকারে, 3টা 3 আছে গুণ আকারে। তাহলে 3টা 3 আমার কি আকারে আছে? গুণ আকারে আছে। 3 3 কেন হয়? 3 নং 27। x আমার 3টা আছে গুণ আকারে, 3টা x গুণ করলে কি হবে? 3x কিউব। তাহলে এখানে কি লিখবো? 27x কিউব প্লাসের প্লাস। প্রথমে এটা 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 3টা একটা অপরের সাথে গুণ অবস্থায় আছে, 3টা একসাথে গুণ করতে হবে। প্রথমে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করে নিতে হবে, তারপর আমরা এগুলোর সাথে গুণ করব। প্রথমে ফার্স্ট ব্র্যাকেট x 3x হোল স্কোয়ার আছে। 3x হোল স্কোয়ার মানে কি? এখানে 3 আছে দুইটা, x আছে দুইটা, তো
তাহলে আমরা 3 তিরিকা 9, আর কি এক্স স্কোয়ার গুণ করলে কি হয় এক্স স্কোয়ার। তো আমরা আগে সংখ্যাগুলা গুণ করি আমাদের সুবিধার জন্য। 3 তিরিকা 9, 9কে যদি আবার 3 দ্বারা গুণ করি 3 নং 27, তাহলে আমরা এখানে লিখতে পারি 27। এক্স এর উপর স্কোয়ার আছে, তার মানে কি এক্স আছে কয়বার 2 বার। তাহলে আমি যদি গুণ করি এক্স স্কোয়ার, সাথে ওয়াইও গুণ আকার আছে, তাহলে আমরা যদি গুণ করি এক্স স্কোয়ার সাথে ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই হয়, তাহলে আমরা কি লিখবো এক্স স্কোয়ার ওয়াই, এ প্লাসের প্লাস। সংখ্যার সাথে সংখ্যা আগে গুণ করে বসে দিই, 3 তিরিকা 9, এক্স ওয়াই স্কোয়ার গুণ করলে হবে এক্স ওয়াই স্কোয়ার, প্লাসের প্লাস ওয়াই কিউবের ওয়াই কিউব। এটি আমাদের আনসার। আমরা খুব সহজে ভেঙে ভেঙে হাতে ধরে আপনাদের অঙ্কগুলো বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। এখন আমরা খ নাম্বার অঙ্কটি সমাধানে চলে যাই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই, প্রথমে আমাদের কি কাজ করতে হবে, যেহেতু প্লাস আছে আমার উপরে কিউব আনতে হবে। তো আমরা প্লাসের সূত্র বসাবো, আমাদের এটার উপরে হোল কিউব আনবো। আমরা হোল কিউব আনলাম, হোল কিউব আনবো। আনার পরে আমরা কি করবো, এক্স স্কোয়ারকে আমরা কি ধরবো এ, আর ওয়াইকে ধরবো বি। তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র আমি কি দেব এ কিউব, মানে এক্স স্কোয়ার কিউব এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এই এক্স এর উপর পাওয়ার আছে, পাওয়ার 2 আছে, তাহলে এটার উপরে পাওয়ার আছে, তার মানে এক্স স্কোয়ার উপর কিউব পাওয়ার আছে। পাওয়ার পাওয়ার গুণ হয়ে যাবে, বেসটা আমার এক্স এর এক্স এখানে বসলো, পাওয়ার পাওয়ার গুণ হবে 3 দুগুণে 6, যোগ যোগের যোগ। এখন এখানে 3 এর সাথে কোনো সংখ্যা নাই, এই জন্য 3 এ 3 বসবে। এই যে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করেন, এক্স স্কোয়ারের উপরে আবার 2 পাওয়ার আছে, পাওয়ার পাওয়ার গুণ হবে, এক্স এর এক্স নামলো, পাওয়ার পাওয়ার গুণে 2 দুগুণে 4, আর এটার সাথে গুণ করলে কি হয় 3x⁴ y হয়, প্লাসের প্লাস দেন। এখন আসেন, এখানে 3 আছে, এখানের সাথে কোনো সংখ্যা নাই, 3 এ 3 বসবে, আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করলে কি হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। আমরা তাহলে ক এবং খ নাম্বার অঙ্কটি সমাধান করে ফেললাম। এখন আমরা গহ নাম্বার অঙ্কটি সমাধান করব। তো গহ নাম্বার অঙ্কটি সমাধান করার জন্য আমাদের জায়গার প্রয়োজন হবে। এদিকে তো আমরা সূত্র লিখেছি, এদিকে আমরা লিখবো না, আমরা এই পাশেই লিখবো, এই জন্য প্রথমে এগুলো মুছে ফেলি। এখন আমরা গ নাম্বার অঙ্কটি সমাধান করব। গ নাম্বার অঙ্কে কি বলা আছে, 2p প্লাস 2p প্লাস সরি এখানে কিউ হবে 2p প্লাস 2q। তাহলে 2p প্লাস 2q আমরা কিভাবে করতে পারি, 2p প্লাস 2q আমরা যেভাবে করতে পারি, 2p প্লাস 2q প্রথমে আমরা লিখব, লেখার পরে আমরা এটার উপরে কিউব আনবো, 5p প্লাস 2q হোল কিউব। তো আমরা প্রথমে হোল কিউব আনলাম, আমরা প্রথমে হোল কিউব আনার পরে আমাদের 5p কে আমরা এ ধরবো, 2q কে আমরা বি ধরবো, a প্লাস বি হোল কিউবের সূত্র বসাবো। a প্লাস বি হোল কিউবের সূত্র আমরা কি জানি, a কিউব প্লাস 3a স্কোয়ার, তার মানে কি 5p হোল স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। এখন আসেন, এখন আমরা সূত্র বসানি শেষ, এখন আমরা ক্যালকুলেশন করব। 5p হোল কিউব মানে কি, এর আগে বলেছিলাম 5টা 5 আছে, 5 ইন্টু 5 ইন্টু 5, তার মানে কত এখানে বসবে 5 5 25, 5 25 কত 125,
125। তাহলে এখানে 125, পি আছে কয়টা? 3টা, তাহলে পি 3টা গুণ করলে পি কিউব হয়, প্লাসের প্লাস। আগে আমরা এটি পুরোটা একটা উপর শেষে গুণ অবস্থায় আছে, তখন আগে আমরা পি 5p কিউবটা আমরা কি করব, স্কোয়ারের কাজটা করে নিব। 5p স্কোয়ার মানে কি, 5 আছে কয়বার? 2বার, 5 5 25, 25-এর সাথে আবার পি আছে 2বার, তাহলে কত হয়? পি স্কোয়ার। তাহলে আমরা সংখ্যাগুলিকে আগে গুণ করে নিই। 25কে যদি 5 5 25, 25কে 3 দ্বারা গুণ করলে কত হয়? 75, 75 ইন্টু 2 কত হয়? 150। আমার এখানে কি পেলাম? পি স্কোয়ার। পি স্কোয়ার কিউ এর সাথে গুণ দিলে কি হবে? পি স্কোয়ার কিউ। আগে পি তারপরে কিউ, কারণ অ্যালফাবেটের প্রথমে পি আসে পরে কিউ আসে, প্লাসের প্লাস। প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করে নেব। 2 দুগুণে 4, 3 4 12, 12 ইন্টু 5 কত? 60। পি এর পি বসবে, আর কিউ স্কোয়ার গুণাকারে বসে গেল, প্লাস। এখানে 2 আছে কয়টা? 3বার গুণ। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 বসলো। কিউর উপরে কিউব আছে, কিউ। তাহলে আমাদের এটা হলো আমাদের আনসার, এটা আর কোনো কিছু করা যাবে না। এখন আমরা ঘ নাম্বার অঙ্কটি সমাধান করে ফেলি। খুবই সহজ, আমরা একেবারে হাতে কলমে একেবারে ভেঙে ভেঙে বুঝিয়ে দেব, যাতে আপনাদের বোঝার কোনো অসুবিধা না হয়। আমরা প্রথমে কিউব আনতে হবে, এ স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার ডি, এটাকে হোল কিউব আনলাম। হোল কিউব আনার পরে আমরা কি করব? এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, মানে এ স্কোয়ার বিকে এ ধরলাম, সি স্কোয়ার ডিকে আমরা কি ধরলাম? বি ধরলাম। তাহলে আমরা কি এখানে এই এ প্লাস বি এগুলো কিন্তু পরীক্ষা হলে কোনোদিনও লিখবেন না, আমি বারবার বলছি, এগুলো পরীক্ষা হলে কোনোদিন লিখবেন না, আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এগুলো লিখে দিচ্ছি। তাহলে আমরা কিউবের সূত্র প্রয়োগ করি, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার স্কোয়ার প্লাস বি কিউব। আমরা 3a স্কোয়ারকে এ ধরেছিলাম আর এটাকে বি ধরেছিলাম, তাহলে আমরা এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব আমরা এইভাবে বসিয়ে দেব। এখন আসেন, আমাদের এখানে এ স্কোয়ার কিউর উপরে কিউব আছে, বি বি এর উপরও কিউব আছে, তো আমরা এর বেসের এ নামাবো, পাওয়ার গুণ হয়ে যাবে। এখানে কত? 3 দুগুণে 6, বি এর উপর কিউব আছে, তার মানে কি বি 3বার গুণ আছে, এখানে কি বি কিউব, প্লাসের প্লাস। এখানে 3 এর সাথে কোনো সংখ্যা নাই, এই জন্য 3 বসে যাবে। এখন ফার্স্ট ব্র্যাকেটের কাজটাকে করে নিই, এ স্কোয়ার বি আছে, এ স্কোয়ার বি আছে, তার মানে এটার উপর হোল স্কোয়ার আছে। আমরা যদি এটা হোল স্কোয়ার করি তাহলে এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ার হয়। তাহলে এটার সাথে আবার এটা গুণ আছে, এটার সাথে যদি সি স্কোয়ার আবার ডি গুণ করি তাহলে কি হবে? চলক তো কোনোটা মিলে না, এই জন্য যেটা যেভাবে আছে ওইভাবে বসে যাবে। প্রথমে আমার অ্যালফাবেটের এ আসে, এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ডি। এখন এই যে গুণ করার ফলে দেখেন, প্রথমে এ এর স্থান, পরে বি এর স্থান, পরে সি এর স্থান, পরে ডি এর স্থান, কারণ অ্যালফাবেটের প্রথমে এ বি সিরিয়াল অনুযায়ী আমরা এগুলা কি লিখব। আচ্ছা, তাহলে আমরা এটা কি পাইলাম? এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ার সি স্কোয়ার ডি, এ টু দি পাওয়ার 4 সি বি বি স্কোয়ার সি স্কোয়ার ডি, প্লাসের প্লাস। আবার 3 এর সাথে কোনো সংখ্যা নেই, 3 যে বসে এভাবে বসে যাবে। আমরা সি স্কোয়ার বি, তো সি স্কোয়ার বি, আর এখানে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করি, এখানে আছে আমার সি স্কোয়ার ডি,
হোল স্কোয়ার। তার মানে কি সি এর সি 2 দুগুণে 4, আর ডি কে 2বার গুণ করলে কি হয় ডি স্কোয়ার। এটার সাথে গুণ আকারে কি আছে আমার সি, এটা এ হবে এ স্কোয়ার, এ স্কোয়ার বি, এ স্কোয়ার বি। তার মানে আমার এটাকে গুণ করলে আমার কি হবে এ স্কোয়ার বি সি টু দি পাওয়ার 4 ডি স্কোয়ার। তাহলে আমরা কি লিখবো এখানে এ স্কোয়ার বি সি টু দি পাওয়ার 4 ডি স্কোয়ার, আর প্লাসের প্লাস এটাকে এটা সি স্কোয়ার উপর কিউব আছে, ডি উপরেও কিউব আছে, তার মানে কি সি 3 দুগুণে 6, 3 দুগুণে 6 ডি কিউব। তাহলে এটাই আমাদের কি অ্যান্সার। আশা করি আপনারা সবাই অঙ্কগুলা খুব সহজে বুঝতে পারছেন। আজ এই পর্যন্তই। আমাদের ক্লাসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।